হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি নতুন সিসিএফ প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার 2 এদের কম্পালসারি এইসি পেপার সম্বন্ধে আলোচনা করব। সো কম্পালসারি পেপারটা সকলকে পড়তে হচ্ছে এবং কম্পালসারি পেপার ইংলিশ আছে। সো এবারে যাদের ইংলিশ অনার্স আছে তাদের তো আমি সাজেশন দিয়েছিলাম, আর এইসি পেপারেরও আমি সামারি আলোচনা করেছিলাম। এবারেও একইভাবে সামারি ইউটিউবে দিয়ে দেবো। আর যদি কেউ পেড ব্যাচেতে আমার কাছে পড়তে চাও, সে ইংলিশ অনার্স হোক বা এই কম্পালসারি ইংলিশ পেপারটা হোক, তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারো। ফিজ হচ্ছে 450 রুপিস পার মান্থ এবং এখানে আমি সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে পড়াবো। কেউ যদি পড়তে চাও, ইন্টারেস্টেড থাকো, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। ঠিক আছে? এবং ইংলিশের টিচারের কাছে পড়াটাই বেটার, কেননা অন্যান্য টিচার ইংলিশ সাবজেক্টে অতটা ডিটেলে আলোচনা করতে পারবেন না যতটা একজন ইংলিশ অনার্সের টিচার করতে পারবেন। ঠিক আছে? সো ইংলিশ অনার্সের টিচারের কাছে পড়াটাই বেটার, সে আমার হোক বা অন্য কোনো টিচার হোক, যার কাছে হোক পড়তে পারো। আর বাকি কম্পালসারি পেপার সকলকেই পড়তে হবে, এখান থেকে শর্ট কোশ্চেন আসে, অলরেডি দেখেছো। এবং এই পেপারের পাশাপাশি কেউ যদি ডিএসসি পেপার ইংলিশ অনার্স পড়তে চাও, তাহলেও কিন্তু আমার কাছে অ্যাডমিশন নিতে পারো। 1 এপ্রিলের পরে যে মে আসছে, মানে এই মাসের পরে যে মে মাস আসছে, 1 মে থেকে আমি ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি। সো 1 মে থেকে কেউ যদি পড়তে চাও আমার কাছে হোয়াটসঅ্যাপ করতে পারো। আচ্ছা, এখানে ইউনিট 1 আর 2 দুটো পার্টে ভেঙে দিয়েছে। ইউনিট 1-এতে কী দিয়েছে দেখো, ইউনিট 1-এ পোয়েট্রি সেকশন দিয়েছে। এবার পোয়েট্রির মধ্যে কী কী দিয়েছে দেখো। পোয়েট্রির মধ্যে আমাদের রোম্যান্টিক পিরিয়ডের যিনি পায়োনিয়ার পোয়েট অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওনার লেখা লুসি গ্রে কবিতাটা দেওয়া হয়েছে। রোম্যান্টিক পিরিয়ডের 5 জন পায়োনিয়ার পোয়েট, কিট সেলি, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, বাইরন, তাদের মধ্যে প্রধান উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওনার আগে পুরনো সিলেবাসেতে টিনটা ন্যাবে থাকতো, তোমাদের এবার লুসি গ্রে দিয়েছে। আচ্ছা, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের হাউ ডু আই লাভ দি, এটা অলরেডি পুরনো সিবিসিএস প্যাটার্নেও ছিল। এখানে সিবিসিএসের 5th সেমেতে পড়তে হতো, তোমাদের এবারে 2nd সেমিস্টারেতে দিয়েছে। খুব সুন্দর ইজি কবিতা, হাউ ডু আই লাভ দি, লেট মি কাউন্ট দ্য ওয়েজ। ঠিক আছে? খুব সুন্দর কবিতা। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং মানে রবার্ট ব্রাউনিংয়ের ওয়াইফ। এলিজাবেথিয়ান পিরিয়ডের দুটো পিরিয়ড পরে ওনার এক্সিস্টেন্স, মানে 18 পিরিয়ডেতে আমরা দেখতে পাবো, ভিক্টোরিয়ান পিরিয়ডেতে লস অফ ফেথ ওরিয়েন্টেড কবিতা লেখা হতো। সো যাই হোক, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিংয়ের লেখা কবিতা। তারপরে দেখো উইলফ্রেড আওয়েন ওয়ার রিলেটেড কবিতা লেখেন। উইলফ্রেড আওয়েন যুদ্ধবিরোধী কবিতা লিখে থাকেন এবং তিনি যখন কবিতা লেখেন, উনি অ্যাকচুয়ালি যুদ্ধেই মারা গিয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে গিয়েতে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইম্প্যাক্ট হয়ে মারা গিয়েছিলেন। সো ওনার কবিতাও থাকতো পুরনো সিলেবাসে। উইলফ্রেড আওয়েনের যে স্প্রিং অফেন্সিভ পোয়েমটা ছিল, ওই কবিতাটা ছিল। এবারে তোমাদের অ্যানথেম ফর ডুমড ইউথ, এই কবিতাটা দেওয়া হয়েছে। ঠিক আছে? এই হচ্ছে পোয়েট্রি সেকশন থেকে গেল। এবারে ইউনিট 2 আছে। ইউনিট 2-তে কী আছে? প্রোজ সেকশন আছে। ঠিক আছে? ইউনিট 2-তে প্রোজ সেকশনেতে কী দিয়েছে দেখো। প্রোজ সেকশনের মধ্যে ও হেনরির আছে। ও হেনরি অ্যাকচুয়ালি ওনার এটা সিউডোনেম, ছদ্মনাম। ঠিক আছে? রিয়েল নেমটা কেউ যদি জেনে থাকো কমেন্ট বক্সে জানাবে। সো দ্য লাস্ট লিপ, এই প্রোজটাকে দেওয়া হয়েছে। আর কি আছে দেখো, রাস্কিন বন্ড, জানো ইন্ডিয়ার বিশাল বড় রাইটার, প্লাস অরিজিন আছে ব্রিটিশ অরিজিন। সো রাস্কিন বন্ডের কী কবিতা আছে দেখো। রাস্কিন বন্ডের কী টেক্সট তোমরা পড়েছিলে আমাকে জানাবে কমেন্ট বক্সে। আচ্ছা, দ্য থিপ স্টোরি আছে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের আছে বা রবীন্দ্রনাথ টেগোরের আছে রামমোহন রয়। ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের প্রোজ সেকশনের মধ্যে দেওয়া হয়েছে। সো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাস। তোমাদের মধ্যে কেউ যদি পড়তে চাও আমার কাছে এই পেপারটা বা অনার্সের পেপার, এছাড়াও আমি সিভ্যাক পেপারগুলোও পড়িয়ে দেবো। অনার্সের ব্যাচের সাথে সাথে আমি সিভ্যাক যেগুলো আছে বা পাসের পেপারগুলোও পড়িয়ে দেবো। যদি অ্যাডমিশন নিতে চাও যোগাযোগ করতে পারো। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।